হরে কৃষ্ণ, সকলকে জানাই প্রণাম। আজকে আমি পনিরের কোপ্তা রেসিপি বানানোর চেষ্টা করছি, সবাই কৃপা আশীর্বাদ করবেন। আমি এই পনিরগুলো পকোড়া বানাই রাখছি, কী দিয়ে বানাইছি বলবো। আর টমেটো পেস্ট করে রাখছি, এই দারচিনি, তেজপাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমি প্রথমে তেল দিচ্ছি, পাঁচফোড়ন দিচ্ছি, তারপর নুন দিচ্ছি, হলুদ, মরিচ পাউডার, ধনিয়া পাউডার আর জিরা পাউডার। স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি এখানে মশলাতে লবণ কম দিচ্ছি, কেন আমি পকোড়া বানাইছি ওখানে লবণ দিয়েছি, তার কারণে কম দিচ্ছি। কাঁচামরিচ, হরে কৃষ্ণ। মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়ে দিচ্ছি। আমি এখন জল দেব, জল ঘুরাতে গরম জল দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার কোপ্তাগুলা দিয়ে দিব। এগুলা কী দিয়ে বানাইছি আবারও বলতেছি। পনির, নারিকেল, বেসন, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর মরিচ মশলা সব কিছু একটু একটু করে দিয়েছি। এখন জল রসাটা সিদ্ধ হচ্ছে, একটু গরম মশলা দিচ্ছি। এবার ডাল ফ্রাই হয়ে গেছে, আর সিদ্ধ করার দরকার নেই, একটু করে বয়েল হয়ে যাবে। এটাতে টমেটো ব্লেন্ডার করে দিতে, কেন টমেটো রসগুলা যাতে পনিরের ভিতর ঢুকে, সেই জন্য আমি দারচিনি, তেজপাতা দিয়ে সেগুলো উঠে রেখেছি, শুধু কাঁচামরিচগুলো রাখছি যাতে এগুলো ভিতরে ঢুকে, রসাগুলা খালি দিয়েছি। ধনিয়া পাতা দিব,
সুন্দর দেখেন। সবাই তো পিস পিস পনির ভগবানকে দিয়ে খেয়েছে, এখন এইভাবে বানিয়ে দেখে সুন্দর আর সুস্বাদু অনেক। পনির থেকে এটা আরও বেশি টেস্ট হয়। আপনারা যখন বানাবেন ভগবানকে দিবেন খাবেন তখন বুঝতে পারবেন। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। পনির কোপ্তা রেসিপি দেখার পরে কেমন লাগছে জানাবেন। সবাইকে প্রণাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। হরে কৃষ্ণ।